হ্যালো বন্ধুরা, কণিকা হান্টিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। এখানে পাবেন সেরা সত্যি ঘটনা অবলম্বন সকল ভৌতিক ঘটনা। আপনাদের আমি অনুরোধ করব পুরো ঘটনা শুনে শেষ অবধি শোনার জন্য। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে, আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটি হচ্ছে মরুর রহস্য। আমাদের এই দুনিয়াতে এমন অনেক জিনিস ঘটে যার কোনো ব্যাখ্যা দেওয়া সাধারণ বুদ্ধিতে সম্ভব হয় না। এই ঘটনা আমার শোনা ঘটনা, তবে এটুকু বলতে পারি যে এটি একেবারে সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে আমার এক বন্ধুর পিস্তুত দাদার সাথে। উনি পেশায় অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন। ক্যারিয়ারের শুরুর দিকে উনি একটি বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত ছিলেন এবং প্রায় 3 থেকে 4 বছর কাজ করার পর বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে যান। কন্ট্রাক্ট বেসিসের কাজ, উত্তর আফ্রিকার সুদান একটি বহুজাতিক তেল কোম্পানিতে হেলথ ডিপার্টমেন্টের কাজ। বেশ মোটা টাকার মাইনে, তাই দাদা কাজটা লুফে নিলেন। সুদান দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মরু অঞ্চল এবং এরকম একটি মরু অঞ্চলে তেল সন্ধান ও শোধনের কাজ সেই বহুজাতিক সংস্থার। দাদাকে সংস্থার শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে হতো যখন যেরকম দরকার পড়ত। বেশ কয়েক মাস পর একদিন দাদার কাছে খবর আসে যে দাদাদের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সংস্থার কিছু শ্রমিক পাহাড় খনন করতে করতে একটি গুহার ভেতর একটি সমাধি আবিষ্কার করেছে এবং স্থানীয় শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে যতক্ষণ না কর্তৃপক্ষ এর কোনো ব্যবস্থা না নিচ্ছে। স্থানীয় শ্রমিকরা এই স্থানে সমাধি দেখে খুব আশ্চর্য হয়ে গেছে, কারণ ওই জায়গায় দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক বসতি নেই। তাই এই দুর্গম মরুভূমির মাঝখানে কেউ কোনো মানুষকে সমাধিস্থ কি করে করবে, সেটা সত্যিই আশ্চর্যের বিষয়। কর্তৃপক্ষ ওখানে পৌঁছানোর পরে অনেক কষ্টে মোটা টাকার লোভ দেখিয়ে 2 জন শ্রমিককে রাজি করানো গেল। সমাধি খুঁড়ে ভেতরে কি আছে বার করবার জন্য খুঁড়ার কাজ শুরু হলে সমাধি থেকে একটি লাশ উদ্ধার করা গেল। একটি 15 থেকে 16 বছরের যুবতীর লাশ। সাথে সাথে দাদাদের ডিপার্টমেন্টের লোকজনের ডাক পড়ল। দাদাকেও স্বাভাবিকভাবেই যেতে হলো। দাদা সেখানে পৌঁছে দেখলেন যে লাশটি একেবারে অবিকৃত অবস্থায় ছিল, যেন সবে 1 থেকে 2 ঘন্টা আগেই মৃত্যু ঘটেছে যুবতীর। চেহারা দিকে স্থানীয় যাযাবর সম্প্রদায়ের মেয়ে বলেই মনে হলো দাদার লাশটিকে। যাই হোক, এখন এই অবস্থায় কর্তৃপক্ষ ঠিক করলো এরকম জায়গায় লাশ আবিষ্কার হওয়াতে ওখানকার সেনা অধিকারীদেরকে খবর দিতে হবে, কারণ সুদানে তখন সামরিক শাসন চলছে। সেনার তরফ থেকে কিছু অফিসার আসার পর ঠিক করা হয় লাশটির পোস্টমর্টেম করতে হবে। যেহেতু ওই সময় আর কোনো স্বাস্থ্য আধিকারিক ওই স্থানে ছিল না, দাদাকে এর বাদ দেওয়া হলো এবং ওনাকে বলা হলো কিছুক্ষণের মধ্যে একজন স্থানীয় ডাক্তার ওনাকে জয়েন করবেন। দাদা কোনোদিন এর আগে পোস্টমর্টেম করেননি, তাই একটু কিন্তু করছিলেন, কিন্তু উপায় নেই। কর্তৃপক্ষের আদেশ, সেনাকে না করা যাবে না স্বাভাবিক কারণেই। যাই হোক, কিছুক্ষণ পরে স্থানীয় ডক্টর ইসমাইল আসার পর দুজনে মিলে পোস্টমর্টেমের প্রক্রিয়া শুরু করে দিলেন। ডাক্তার ওই দাদা দুজনে বেশ অবাক হলেন যে তখন রিগোর মর্টিস বডি শক্ত হওয়া শুরু হয়নি লাশটির, যেটা সত্যিই অস্বাভাবিক। তবে অবাক হওয়ার তখন অনেক কিছু বাকি ছিল। লাশটির পেট কেটে দেখা গেল হার্ট, লিভার, লাংস কিছুই নেই শরীরের ভেতর, যেন কেউ খুব নিপুণ হাতে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছে শরীর থেকে। সব থেকে আজব জিনিস যেটা, যুবতীর হাতের চামড়া কেটে দেখা গেল শরীরের উপরে ফ্লেশে কালো কালি দিয়ে কিছু দুর্বোধ্য আঁকিবুকি কাটা। এই একই জিনিস শরীরের বিভিন্ন অংশে ওনারা আবিষ্কার করলেন। চামড়া কেটে ঠিক নিচের ফ্লেশের লেয়ারে যেন কেউ ট্যাটু করেছে লাশটির সারা গায়ে, কিন্তু চামড়ার উপরে বদলে নিচের আস্তরণে, যেটা আরো অবাক করা, মেয়েটির পেট কেটে 1 টুকরো লাল কাপড় পাওয়া গেল এবং তাতেও সেই আঁকিবুকি কাটা। যাই হোক, এইসব করতে করতে অনেক রাত হয়ে যায়। ডক্টর ইসমাইল ঠিক করেন বাকি কাজ পরের দিন করবেন। সেই ভেবে কাটা অংশগুলো সেলাই করে লাশ সংরক্ষণ করার ফ্রিজারে যুবতীর লাশটি রেখে দেন।
এবং দাদাও নিজের কোয়ার্টারে চলে আসেন। রাতে দাদার ঘুমাতে বেশ অসুবিধা হয়, নানা রকম উদ্ভট স্বপ্ন দেখতে থাকেন। শেষ রাতে ঘুম আসলে দাদার ঘুম ভাঙতে অনেক বেলা হয়ে যায়। দাদা উঠে ডক্টর ইসমাইলকে ফোন করলে জানতে পারেন উনি সকালে উঠে যখন আবার পোস্টমর্টেম করতে যান, ফ্রিজার থেকে লাশটি বারবার অবাক হয়ে যান। শরীরে এর আগের দিনের সেলাইয়ের কোনো দাগ বা কাটা ছেঁড়ার কোনো দাগ নেই এবং লাশটি একেবারে অবিকৃত অবস্থায়। সবচেয়ে বড় কথা যে শরীর 10 ঘন্টা ফ্রিজারে থাকার পরেও শক্ত হয়নি। শরীর থেকে আলাদা করে রাখা বেসার এর পেটের ভেতর সেই লাল কাপড়ও গায়েব। এই খবর কর্তৃপক্ষ এবং সেনাকে জানালে ওনারা ঠিক করেন যে লাশটিকে ওই সমাধিতেই পুনরায় কবর দিয়ে দিতে হবে, একটুও দেরি না করে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। এই ঘটনায় কয়েক মাস পর দেশে ফিরে আসেন দাদা। পরে খোঁজ নিয়ে জানেন যে 2 জন স্থানীয় শ্রমিক সেই কবর খুঁড়ে লাশটি বার করেছিলেন। তাদের 1 বছরের মধ্যে কোনো অজ্ঞাত কারণে মৃত্যু ঘটে, আর সেই বহুজাতিক তেল কোম্পানি নিজেদের তেলের লাইন সেই সমাধি ক্ষেত্র থেকে 5 কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যায়। তবে সেই সমাধি ক্ষেত্রতে কারা ওই লাশ সমাধিস্থ করে এবং সেই লাশটি কার ছিল সেটা আজ অবধি জানা যায়নি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই গল্পগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন বন্ধুরা।